আজকে 19শে ফেব্রুয়ারি, যেদিন আমাদের মাথার উপর থেকে ছাতাটা সরে গেছিল। আজকের দিনটাকে নিয়ে বিশদে কোনো কিছু বলার ইচ্ছে নেই। ভেবেছিলাম এই নিয়ে কথা বলবোই না। তারপর ভাবলাম যে রোজকার লাইফস্টাইল যখন দেখাই, তখন আমার জীবনের সবথেকে অপূরণীয় ক্ষতি যে অভিশপ্ত দিন, সেই দিনটার কথা একটু তোমাদের না জানালে খারাপ লাগবে। সর্বশক্তিমান ঈশ্বরের কাছে প্রার্থনা করি আমার বাবু যেন আর এই পৃথিবীতে না আসে। অবশ্য আমার প্রার্থনায় কিছুই যাবে আসবে না। সে তার নিজের কর্মের দ্বারা এটা সুনিশ্চিত করে গেছে। আমাদের বলতো নিজের কর্মের উপর বিশ্বাস রাখো, জ্ঞানত কারোর ক্ষতি করো না। কেউ যদি উপদেশ চায়, পথ নির্দেশ চায়, তাকে ভুল পথে চালিত করো না, সঠিক উপদেশ দাও। সে যদি তোমার শত্রু হয় তাও। তারপর সে তোমার উপদেশকে কিভাবে ব্যবহার করলো সেটা নিয়ে ভেবো না। এবং যখন দান করবে, অর্থাৎ কাউকে কিছু দেবে, ভিখারিকে 1 টাকা 2 টাকা, তখন ভেবো না সে কোন উদ্দেশ্যে এই টাকাটা ব্যয় করছে। বা তুমি যখন দান করবে, ডান হাতে দান করলে যেন বাঁ হাত জানতে না পারে। এটাই হচ্ছে ছোট ছোট কিছু জিনিস যেগুলো আমি আমার বাবুর কাছ থেকে শিখেছি, বলবো না, শেখার চেষ্টা করেছি। আজকে 2 বছর কমপ্লিট হয়ে গেল। ওষুধটা খেতে গিয়েও প্রেশারের মনে হচ্ছে। নিয়মিতই তো খেত, বাবুও তো নিয়মিতই খেত। যে ব্রেন নিয়ে এত গর্ব, বাবু কোনো কিছু বলে না। জ্ঞান হওয়ার পর থেকে যা পড়েছে সব মনে আছে। গীতার প্রতিটা শ্লোক, ভাগবতের প্রতিটা লাইন বলতে পারতো যে মানুষটা, সেই মানুষটার 95% ব্রেন ডেড। ভগবানের কাছে অন্য মানুষ হলে হয়তো এটাই বলতো যে এটা কেন করলে, কিন্তু আমি তো বাবুর কাছ থেকে শিখেছি ভগবান যখন নিজের কাছে নেন, তার সব থেকে গর্বের জায়গা, উষ্মার জায়গা, সেটাকে ধ্বংস করেই তাকে সম্পূর্ণ শুদ্ধ করে নেন। বাবুর মধ্যে যতই সত্যগুণ থাক, রজগুণও ছিল, থাকা উচিত। মথুর বাবুর মধ্যেও তো ছিল। আজকে রানী রাসমণির তিরোধান দিবস, আজকে আমার বাবু তিরোধান দিবস। তো একদম সেই উষ্মার জায়গাটাকে ত্যাগ করে নিজের ব্রেন নিয়ে খুব, মস্তিষ্ক নিয়ে খুব গর্ব ছিল, সেই জায়গাটাকে পিছনে ছেড়ে রেখেই চলে গেছে আজকে। ঠিক আছে, ভগবান হয়ে শ্রীরামচন্দ্রের নিজের জায়গায় ফিরতে 500 বছর লাগলো। আমার বাবু তো মানুষ ছিল, কিন্তু আমাদের কাছে ভগবানই ছিল। সকাল সকাল একটা দূরবীন দিয়ে আমাকে দেখছে। কি দেখতে পাচ্ছ? সবাইকে, আমাকে আমাকেও দেখতে পাচ্ছ? হাই হাই দেখতে পাচ্ছি। হাই হাই হাই। কোথায় শুরু কোথায় শেষ কিছু বোঝা যাচ্ছে না। শোয়ার কায়দা দেখো, কি অবস্থা, মাথা কোথায়? ওই ওই কি ঘুম! হ্যাঁ দেখো, ঘুমে দেখো, ঘুম দেখো। কিরে মরণ, কি ঘুম রে! ওঠ
ওঠ ওঠ রে, পাত্তা দিচ্ছে না, না ঘুম থেকে উঠছে কিনা বোঝা যাচ্ছে না। জ্বালা। উঠলেন? এই যে মহারানী, কতক্ষণ থেকে ডাকছি, এত ঘুম। এই যে মহারানী ভিক্টোরিয়া, সামনে কি দুধ পাউরুটি নিয়ে আসবো আপনার? হ্যাঁ, সামনে কি দুধ পাউরুটি নিয়ে আসবো? আলসেমি আর কাটে না। কি হচ্ছে? ওই টাকা টাকা, গুড মর্নিং বাইট, টাকা 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 টাকা, একবার টাকা টাকা টাকা। কি হলো? এ কি জ্বালা? এই রে, ব্যাপারটা কি? কিছুই দেখা যাচ্ছে না, কিরম করে মুখটা ঘুরিয়ে নিল, অসভ্য টাইপের মেয়ে তো। আরে করো, আজকে স্কুল যাওয়া আছে। বোঝো কাণ্ড। আজকে আমি মিস্টার বিশ্বাস দুজনেই যাচ্ছি সৌর্যকে দিতে স্কুলে। অ্যাকচুয়ালি মিস্টার বিশ্বাস আমার কাজের সুবিধার্থেই যাচ্ছিলেন, কিন্তু আমার আবার মনে হলো যে কখনো তো দুজনে দিতে যাইনি একসঙ্গে, আজকে যাই। কার সঙ্গে যে স্কুলে যাবে? বাবার সঙ্গে। ওরে বাবা। টাটা। সৌর্য আজকে বাবাকে পেয়ে আমার হাতও ধরছে না, আমার সঙ্গেও যাচ্ছে না, ভেরি ব্যাড। একদম উঠিয়ে দেবে, পড়ে যাবে নইলে। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। করলাম লাস্টে ফরওয়ার্ড হয়েছিল নাম্বার। আদা করে পড়া দিয়ে খাবো। মিস্টার বিশ্বাস বলেন পেটাই পরোটা নিয়ে চলে যেতে, তাই সুবিধা হলো। সাপে বড় পেটাই পরোটা নিয়ে চলে আসবে। এখানে একজন আমাকে জিজ্ঞেস করছে আপনার ছেলের বয়স কত, আমি বললাম কত। জিলাপি, জিলাপির লোক তো স্কুলে ঢুকেছে। আচ্ছা, সব সুগার ধরে গেছে। এই সময় ট্রাফিকটা একটু দেখো খালি। আমি শুধু ভাবছি 2-3 দিন পর থেকে এই সময় আমায় বোর্ডসের পরীক্ষা দেওয়ার জন্য নিয়ে যেতে হবে। ভাবছি স্টেশন হয়ে যাব, তাহলে ট্রাফিকটা পাবো না। প্রতিদিন ভাবি, কোনোদিন খোলা পাই না, আজকে খোলা পেয়েছি। হচ্ছে বাবা আর ওই হচ্ছে মা। পরীক্ষার কদিন একটু ভালো কাটিও। আর প্রিপারেশান নিয়ে কোনো চিন্তা নেই, এখন হচ্ছে সকলে যেন সুস্থ থাকে, ঠিকভাবে যেন পরীক্ষাটা দিতে পারে। 50 টাকা, 10 টাকা ডিসকাউন্ট রোজ নিই। আমি বলছি আমি 10 টাকার ডিসকাউন্টে নেব। মিস্টার বিশেষের পুঁই শাক খাওয়ার শখ হয়েছে, পুঁই শাক করে দেবো, ডাল আর মাছ। ভালো লাগছে না কোনো কিছু, এনার্জি পাচ্ছি না। ভেবেছিলাম আজকের দিনে ব্লগ করবো না, সুবিধাও ছিল, 2 দিনের ব্লগ তো এক্সট্রা ছিলই, কিন্তু সেই 2 দিন আমি মধ্যিখানে ছুটি করে ফেলেছি। তোমরা বুঝতে পারোনি, আমাদের লাইফস্টাইল ব্লগারদের তো রোজই ব্লগ দিতে হয়, তো এত অনুষ্ঠান ছিল সেগুলোকে ভাগ করে সেই ছুটির দিনগুলো মেকআপ হয়ে গেছে, নইলে আজকের দিনটা ব্লগ করতাম না। ভালো লাগছে না। মালা কেনা হয়ে গেছে, সৌম্য সৌর্য দুজনে মিলে দিয়ে দেবে। হয়ে গেল, চুকে গেল, একটা মালা দিয়েই দায় সেরে ফেললাম, বুঝলে। টিফিনটা দিয়ে দিই। আজকে চলে এসেছি ছাদে। আজকে ছাদটা একটু ঠিক করার দরকার আছে, কারণ এবার গরমকাল আসছে। গরমকালে ছাদে জামা কাপড়গুলো দিলে খুব সুবিধা হয়। তো এইটা আমি মিশো থেকে অর্ডার করেছি, 2টো জিনিস অর্ডার করেছি, একটা একটা করে দেখাই। এটা মিশো থেকে অর্ডার করেছি, এটা হচ্ছে ক্লোথ লাইন। এইগুলো প্রায় অনেকের কাছে শুনেছি 5-6 বছরও টিকে যায়। ভেতরে একটা স্টিলের ছোট্ট তার আছে, আর ওপর দিয়ে প্লাস্টিক কভার আছে, ঠিক আছে। এইটা 2টো অর্ডার করেছি ছাদের জন্য, যাতে জামা কাপড়গুলো কেচে ছাতে দেওয়া যায়, কারণ নিচে রোদ আসে, বাট একটা টাইমের পর তো থাকে না, ছাতে দিয়ে দিলে নিশ্চিন্ত, আর বিকেলে যখন জল দিতে আসবো জামা কাপড়গুলো তুলে নিতে পারবো। এইগুলো তোমরা মিশো থেকে অর্ডার করতে পারো, একদম গ্যারেন্টেড 3 থেকে 5 বছর তো অবশ্যই যাবে। আমি নিচে অলরেডি 1 বছরের বেশি ইউজ করছি,
কোনো সমস্যা হয়নি। এইবার আরও একটা জিনিস অর্ডার করেছি, ছাদটাকে খুব সুন্দর করে রেডি করব গাছপালার জন্য। তো গরমের সময় গাছগুলোর তো খুব অসুবিধা হয়, সেই জন্য একটা শেডের ব্যবস্থা করেছি। এই যে এটাকে গ্রিন নেট বলে, এটার সঙ্গে দড়ি, ক্লিপস, রিং সব কিছু দিয়ে দেয়। তো এটা একটা দিকে টাঙিয়ে দেবো। এটা টাঙিয়ে দিলে ডিরেক্ট যে সানলাইট ওটা পড়বে না, দিনে দুবার করে জল দিলে নিশ্চিন্ত। এবারে শুনছি মার্চ থেকেই লু চলবে, 40 ডিগ্রি অ্যাবাভ হয়ে যাবে 10-15 দিনের মধ্যে থেকেই। তো সেটা থেকে গাছপালা বাঁচাতে গ্রিন নেট। কি গো, সব জড়িয়ে গেল নাকি? কত কষ্ট করে খুলে দিলাম। এই দড়িগুলো খুবই ভালো, মানে মেইনলি রোদ জলে যেগুলো দড়িগুলো, মানে প্লাস্টিকের দড়িগুলো দেখবে খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। এই দড়িগুলোর বিশেষত্ব হচ্ছে এর ভেতরে একটা মেটাল তার ঢোকানো আছে, স্টিল তার ঢোকানো আছে, যার জন্য এগুলো চট করে নষ্ট হয় না, কিন্তু কাটাও যায় না। 2 বছর খুব আরামসে চলবে, তারপরে হয়তো একটু ভঙ্গুর হবে, উপরেরটা হয়তো, কিন্তু টাঙানো খুব মুশকিল। মানে যেহেতু এগুলো কাটা যায় না, কাটতে গেলে তোমার ধারালো প্লাস বা ওই জাতীয় কিছু দিয়ে কাটতে লাগবে। প্লাস্টার আনতে আমরা ভুলে গেছি মনে হয়। খুব ভালো, আমরা আগে প্লাস্টিকের দড়ি লাগাতাম, তো দেখতাম খুব তাড়াতাড়ি 1-2 মাস হতে হতে পুরো দড়ি 3 মাসে, গরমকালে 3 মাসে, আর এখনকার যা গরম পড়ে দড়িগুলো খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাচ্ছে। সেই জন্য অনলাইন থেকেই আমরা এই দড়িটার সন্ধান পেয়েছিলাম। তো দড়িটা অলরেডি আমরা ইউজ করেছি, এটা সেকেন্ড পার্ট, মানে সেকেন্ড দড়ি এটা, যেটা আমরা এখন ইউজ করছি, এখন টাঙাচ্ছি আমি। হ্যাঁ, একটা দড়ি নিচে আমরা টাঙিয়েছি, খুব ভালো। এগুলো টেস্টিং ভালো, নিচেটা 1.5 বছর মনে হয়ে গেছে, 1.5 বছর হয়েছে, কিচ্ছু হয়নি, খুব ভালো। ওই জন্য এই দড়িগুলো তোমাদেরও সাজেস্ট করবো, যাদের এই প্রবলেমটা হয়, তো খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় বাইরের দড়িগুলো, এগুলো এটা ইউজ করতে পারো, খুব ভালো দড়ি। কিন্তু চলো লাগিয়ে ফেলতে হবে। মিস্টার বিশ্বাস এখন পাক খাচ্ছেন, ওনাকে ঘিরে আমিও পাক খাচ্ছি। প্লাস্টিকের লকগুলো দাও, প্লাস্টিকের লক থাকবে নাকি? হ্যাঁ, চলো, এই যে চাইছে, প্রত্যেকটার সাথে এরকম 2টো করে পাবে, 2 মাথার জন্য 2টো। হ্যাঁ, মালিক যখন লেবার লাগায়। প্রথমবার আমরা গ্রিন নেট লাগাচ্ছি। বাবু এত বছর করেছে, লাগেনি, তখন টেম্পারেচার কম থাকতো, এখন অনেক টেম্পারেচার উঠে যাবে বলছে। তো একটা ছোট্টই নেট কিনেছি, কারণ আমরা জীবনে কোনোদিন ইউজ করিনি। তো এটা লাগিয়ে দেখি, যদি সেরকম হয় পরবর্তীকালে আরেকটা কিনে অন্য একটা দিকে দিয়ে দেবো। গরমটা থাকবে, তারপরে এই যখন বর্ষা নেমে যাবে, জুন মাস অবধি থাকুক, মার্চ এপ্রিল মে জুন 4 মাস। রোদে এতটা সুন্দর থাকবে কিনা সেটাও সুন্দরের দরকার নেই, গাছের ছায়া হলেই হলো, যদি একটু ভালো থাকে তো বেটার, সেই জন্যই দেওয়া। এটা একটু অন্যরকম হয়ে গেল না, এটা অন্যভাবে টাঙাতে হবে। এর ভেতর দিয়ে দাও, এটাতে এই দড়িতে তো আর কিছু ঝোলাবে না, খালি একটু টাইট করে দাও, তাহলে ভালো থাকবে। যতটা পারবো নিচেই রাখবো, তারপর বাকি গাছগুলোর শেডেও কিছুটা টেনে দেবো। আগের বার পায়ে লেগেছে, কিন্তু তখন বললাম টপটা সরিয়ে দিই, কথা শোনো না। পুরনো বড়েরা খুব ঝামেলা করে, একটা কাজ করতে বলেছি, কত রকম কথা বলে ঝামেলা করছে আমার সঙ্গে। ভালো করে বাঁধন। সূর্য ধরো, ভালো, যেখানেই থাকো ভালো থাকো। আজকে 19শে ফেব্রুয়ারি, বাবা মায়ের মৃত্যুদিন, একটাই ডেট। তো আমাদের মানে আর নতুন করে আর কাজ করে না, কারণ আমরা মানি যে একবার শ্রাদ্ধ শান্তি হয়ে যাওয়ার পর আবার তার জন্ম হয়ে যায়, সেই জন্য আমরা আর কিছু করি না আর কি। মানে ওটা আমাদের বিশ্বাস, আমরা ওটাই মানি আমরা সবাই, সেই জন্য আমরা অন্য কোনো আয়োজন করি না। জাস্ট
স্মৃতির উদ্দেশ্যে মালা নিবেদন করি। আজকের মেনু খুব সিম্পল, ভাত, মাছের মাথা দিয়ে লাউ, আর এখানে হচ্ছে পালং শাকের ঘন্ট, তার সাথে হচ্ছে ডাল আর মাছের কালিয়া। সৌর্য আজকে খুব খিদে পেয়ে গেছে, সৌর্য বসে গেছে। চলো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি, দেখা হবে নতুন একটা ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, হ্যাভ এ নাইস ডে।